ওয়েলকাম বন্ধুরা, আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত। খুব বাজে খবর হতে পারে এটা। আবারও নিয়োগ জট আটকাতে পারে আপার প্রাইমারি। সিঁদুরে মেঘ দেখছে এসএসসি, অর্থাৎ এসএসসির নিয়োগ জট আবারও হতে পারে। কিছুদিন আগে হাইকোর্ট থেকে রায় পাওয়া সত্ত্বেও সিঁদুরে মেঘ দেখছে এসএসসি। ঠিক আছে, সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল এসএসসির। ক্যাভিয়েট দাখিল করেছে সুপ্রিম কোর্টে। পরের প্রশ্ন হচ্ছে, এসএসসি নিজেদেরই যদি এত ভয় থাকে তাহলে কি আর চাকরি প্রার্থীদের মনে কোনো আস্থা থাকে? অর্থাৎ এসএসসির নিজেদের মনেই ভয় রয়েছে, যারা মেরিট লিস্ট তৈরি করবে তাদের মনেই ভয় রয়েছে যে সুপ্রিম কোর্টে কেস হতে পারে, সেজন্য তারা আগেই ক্যাভিয়েট দাখিল করে দিয়েছে। তো চলো, যে তথ্যটা রয়েছে যার ভিত্তিতে এই থাম্বনেল বানানো হয়েছে সেই তথ্যগুলো আমরা দেখে নিই। কী রয়েছে তথ্য দেখো। এসএসসি শিক্ষক নিয়োগ, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে ইতিমধ্যেই ছাড়পত্র দিয়েছে কলকাতা হাইকোর্ট। উচ্চ প্রাথমিকে প্রায় 14,000 শূন্যপদের নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশের পরেই নিয়োগের তৎপর শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। বুধবার কলকাতা হাইকোর্টের নির্দেশ জারি হয়েছে। নিয়োগ সংক্রান্ত বৈঠকে স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকেরা ছিল। স্কুল সার্ভিস কমিশন সূত্র অনুযায়ী 2 সপ্তাহের মধ্যেই প্যানেল প্রকাশের লক্ষ্যমাত্রা রয়েছে। হাইকোর্টের নির্দেশের কয়েকটি অংশ আরও বিশদে আদালতের কাছে জানতে চাইবে এসএসসি। অর্থাৎ আদালতের দ্বারস্থ আবার এসএসসি হয়েছে কিছু বিষয় যেটা ক্লিয়ার নয় সেটার ক্লিয়ার করার জন্য। সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে তৎপর এসএসসি। এরই মধ্যে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করল স্কুল সার্ভিস কমিশন। এবার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে স্কুল সার্ভিস কমিশন। এখানে ব্যাপারটা হচ্ছে, ক্যাভিয়েট বিষয়টা কি? ক্যাভিয়েট বিষয়টা হচ্ছে, সুপ্রিম কোর্টে আগে থেকেই এসএসসি জানিয়ে রাখছে। ক্যাভিয়েট দাখিল করা মানে আগে থেকেই জানিয়ে রাখা, যদি কোনো ক্যান্ডিডেট বা যদি কেউ কোনো চাকরি প্রার্থী বা যদি যে কেউ এসএসসির বিরুদ্ধে বা স্কুল সার্ভিসের বিরুদ্ধে কোনো কেস করে সুপ্রিম কোর্টে, তাহলে যেন স্কুল সার্ভিসকে জানানো হয় যাতে তারা তাদের মত রাখতে পারে, সেজন্য ক্যাভিয়েট দাখিল করা। তো এই স্কুল সার্ভিসের ক্যাভিয়েট দাখিল করার মাধ্যমে এটা জানা যাচ্ছে যে সম্ভবত কেস হতেই পারে। তো কেস হতেই পারে মানে কি, প্যানেলের মধ্যে হয়তোবা কোনো খামখেলিয়েপনা আবার থাকতে পারে, সেজন্য আগে থেকেই ক্যাভিয়েট দাখিল করে রাখছে। নতুন করে যাতে মামলা হয়ে নিয়োগ প্রক্রিয়া ভেস্তে না যায় তার জন্যই এটা করলো এসএসসি। আচ্ছা, কমিশন চাইছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে নতুন করে মামলা হলেও যেন কমিশনের কথা শোনে সুপ্রিম কোর্ট। তো সেই কথাটাই বলছে, তার জন্যই এই ক্যাভিয়েট দাখিল। যদিও চাকরি প্রার্থীদের একাংশ আশঙ্কা প্রকাশ করছেন যে আরও একবার আপার প্রাইমারিতে নিয়োগের জট হতে পারে। কথা ঠিক, নিয়োগের জট আবার হতে পারে। প্রসঙ্গত, উচ্চ প্রাথমিক নিয়োগের জন্য এসএসসির টেট বিজ্ঞপ্তি দিয়েছিল 2015 সালের আগস্ট মাসে। সেই সময় 7 থেকে 8 লাখ পরীক্ষার্থী বসেন টেটে। 2015 সালে ফল প্রকাশ হয় উচ্চ প্রাথমিকের টেটের। এসএসসি উচ্চ প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় 23/9/2016 তারিখে। 14,339 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। 2016 সালে টেট ফল প্রকাশ হয় আর নিয়োগের জন্য ভেরিফিকেশন হয় 2019 সালে। এই নিয়ে একগুচ্ছ অভিযোগে মামলা হয় হাইকোর্টে। অভিযোগ ওঠে ফর্ম ফিল আপ না করেই টেটের নম্বর বাড়িয়ে ইন্টারভিউতে ডাকা হয়েছে, যদিও শেষ পর্যন্ত নিয়োগের পক্ষেই রায় দেয় কলকাতা হাইকোর্ট। তো এই শেষ যে রায় হয়েছে সেটাও নিয়োগের পক্ষেই দিয়েছে, 4 সপ্তাহ টাইম দিয়েছে, কিন্তু এসএসসি চাচ্ছে 2 সপ্তাহের মধ্যে নিয়োগ করতে। কিন্তু তার আগেই ক্যাভিয়েট দাখিল করে রাখলো এসএসসি, কেননা নিয়োগ সংক্রান্ত কোনো জটিলতা আসলে তারা ক্যান্ডিডেটরা চাকরি প্রার্থীরা আবার সুপ্রিম কোর্টে যেতে পারে।
ঠিক আছে, তো এই ছিল আপাতত আপডেট। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করে দিও এবং এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি